তো আমরা মার্কেটে চলে আসি। এখন আমরা আরকি এখান থেকে একটা ট্রেন লাইন নিছি। আর আরেকটা ট্রেন লাইন আমরা নিচে দিয়ে নিবো। যেটা আমাদের আরকি বুঝতে সুবিধা হবে। সো আমরা এখন নিয়ে নিছি এটা। এটা আমি একটু ঠিক করতেছি। আপনারা এভাবে ঠিক করে নিবেন। এটা কিন্তু এইভাবে যখন ট্রেন লাইন ভাবে ট্রেনটা যাবে, ক্যান্ডেলগুলা যাবে সেক্ষেত্রে কিন্তু এটা কাজ করবে। আমি আগে অনেক ট্রাই করছি। এখন আমি এভাবেই বেশিরভাগ ট্রেডগুলা করি। এটা অনেক কাজ করে আসলেই। সো এখন দেখা যাক আমি একটা আপের জন্য ট্রেড নিছি। উম আসলে সেটআপটা তৈরি করার আগেই ক্যান্ডেলটা স্টার্ট হয়ে গেছে যার জন্য পরে এই ট্রেডটা নিতে হলো। আচ্ছা দেখা যাক কি হয়। ওয়েট করি আমরা। এটা আপে মুভ করতেছে। তবে আমার মনে হয় এটা একটা ছোট ক্যান্ডেল বানাবে। আবার বড় হতে পারে। কিন্তু এটা সিওর যে এখান থেকে মার্কেট আপে মুভ করে ওই উপরে টাচ করবে। এটা সিওর। হ্যাঁ, দেখি এখন এটা ডোজি বানাচ্ছে একটা। তবে আচ্ছা ডোজি হইলে হোক সমস্যা নাই আমরা পরে একটা ট্রেড নিব আপের জন্য। কারণ যেহেতু এখানে মার্কেট আপে মুভ করে উপরে ট্রেন লাইনটা টাচ করবে সেহেতু এখানে একটা আপে ট্রেড নেওয়াই যায়। আমরা ওপেনিং থেকে একটা নিয়ে নিই। সমস্যা নাই। ভাবছিলাম এখান থেকে একটা এমটিজি ইউজ করব। আচ্ছা দেখি, দেখি কি হয়। আর আপনাদের সবথেকে বড় ভুল যেটা হয় সেটা হলো অনেক ট্রেডার আছে যারা ইউটিউবে ভিডিও ছাড়বে তাদের যে ট্রেডিং যে লিস্ট থাকে যে হিস্টোরিটা থাকে সেটা আর কি সবগুলাই প্রফিট থাকবে $300 $400 অ্যামাউন্ট করে তারা ট্রেড করবে আপনাদের দেখাবে যে তারা অনেক প্রফিট করতেছে এবং তারা বলবে যে তাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলতে। আচ্ছা, আপনাদের আমি যে জিনিসটা বোঝাতে চাইছি এটা তো বোঝাতে পারছি আশা করি। এখানে ওই ট্রেন লাইনটাও টাচ করবে এরপর মার্কেটটা নিচে আসবে। আর যদি এখানে একটু কম বেশি হতে পারে এটা নরমাল। কিন্তু যদি এইটা আপ ট্রেন্ড লাইনটা ভেঙে যদি আপে যায় অথবা নিচের যে লাইনটা ওইটা ভেঙে যদি ডাউনে যায় তাহলে সে কন্টিনিউয়াসলি সে ডাউনে যেতেই থাকবে যেতেই থাকবে। আর এই যে প্যাটার্নটা এটা শুধু রিয়েল মার্কেটেই কাজ করবে ওটিসিতেও সেম প্যাটার্ন হতে পারে কিন্তু এই প্যাটার্নটা ওটিসিতে কাজ করবে না আর আরেকটা ভুল যেটা সবাই করে থাকেন সেটা হলো ওটিসিতে ট্রেড করা ওটিসিতে আপনারা ভুলেও কেউ ট্রেড করবেন না আর আমি দেখাবো যে আমার এই প্যাটার্নটা আসলে কাজ করে কিনা এটা ট্রেন লাইন ভাঙছে এখন দেখা যাক কি হয় প্যাটার্নটা ভেঙে অন্য একটা প্যাটার্নও তৈরি করতে পারে সেটাই বোঝার জন্য আমরা এটা ইউজ করব এখন এখন দেখি যে আসলে প্যাটার্নটা কি ভাঙছে নাকি অন্য একটা প্যাটার্ন তৈরি করতেছে এটা নিচে একটু সমান সমান ভাবে একটু লাগাইলে হবে অতটা করে লাগানো লাগবে না এবার দেখি যদি এটাও যদি ভেঙে যদি বের হয়ে যায় সেক্ষেত্রে আমরা বুঝবো যে এটা আসলেই প্যাটার্নটা ভেঙে ফেলছে এখন এটা যদি ডাউন ট্রেড হয় মার্কেট কন্টিনিউয়াসলি ডাউন ট্রেডে যাবে আমরা নেক্সট ক্যান্ডেলটা দেখি ডাউন ট্রেডে নিব কারণ ডাউনে মুভ করতেছে ভালো সেলার প্রেসার পরের ট্রেডটা ডাউন ট্রেড যেহেতু আমাদের লজিকে বলতেছে আমরা একটু ওয়েট করি সেফটি মার্জিন তো পাবো না যা মিস ভাবছিলাম হয়তো সেফটি মার্জিন দিবে কিন্তু সেফটি মার্জিন দেয় না এটা ফুল ফিল ডাউনে প্রেসার আচ্ছা সমস্যা নাই এভাবে সাপোর্ট লেভেল যদি ভেঙে ফেলে সেক্ষেত্রে মার্কেটে আর সেফটি মার্জিন লাগবে না এখান থেকে ওপেনিং থেকে নিলেই হয়তো প্রফিট হবে কিন্তু তাও ট্রাই করতে হবে যে সেফটি মার্জিন পাওয়ার কারণ এটা করলে একটা উইন হওয়ার একটা চান্স একটু বেশি থাকে তবে আমি একটু 10 মিনিটের চার্টে 5 মিনিটের চার্টে একটু ঘুরে দেখবো যে আসলে মার্কেটটা আসলে কি ডাউন ট্রেন্ড নাকি আপ ট্রেন্ড ক্লিস হলো নাকি
আচ্ছা, মার্কেট কিন্তু কন্টিনিউয়াসলি ডাউনেই যাচ্ছে। আমি আর ট্রেড নিচ্ছি না কারণ আমার টার্গেট হিট। আমি তো আর বড় ট্রেডার না, ছোট ট্রেডার। তো আমি জাস্ট আপনাদের দেখাই যে আসলে এই প্যাটার্নটা কাজ করে কিনা। মার্কেটে বায়ার প্রেশার দেখা যাচ্ছে, তার মানে মার্কেট আর কয়েকটা ক্যান্ডেল ডাউনে যেয়ে আবার আপে মুভ করবে। যেহেতু এখানে ক্যান্ডেলের উপর সুতার মতো এটা আসছে, হ্যাঁ, যদিও মার্কেট এখান থেকে ডাউনে মুভ করবে কারণ এটা বায়ার প্রেশার বোঝাচ্ছে। ডাউনে পুশ দিচ্ছে, পরেরটা আরেকটু বায়ার প্রেশার থাকবে, তারপরেরটা আরেকটু বায়ার প্রেশার থাকবে, তারপরের থেকে একটা ডোজি অথবা একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করে মার্কেট আপে মুভ করবে। দেখি আসলে এটা মিলে কিনা। আচ্ছা, এখানে আপে পুশ দিচ্ছে, তবে এখান থেকে ডাউনে যাবে এটা কনফার্ম শিওর 98%। আমি চাইলে ট্রেড নিতে পারতাম কিন্তু আমার যা প্রফিট হয়েছে এটাতে আলহামদুলিল্লাহ। এটা কি ডাউনে যাবে? যেহেতু ডাউন ট্রেড মার্কেট, লাস্ট টাইমে ডাউন প্রেশার আসতেই পারে, না হলে একটা হ্যামার ক্যান্ডেল ডাউন ক্যান্ডেল তৈরি করে দিছে, এর মানে মার্কেটে বায়ার্সরা আসতেছে। আমরা আরেকটু দেখি। এর মানে আস্তে আস্তে মার্কেটে বায়াররা আসতেছে, এটা আপনারা বুঝতে পারতেছেন। এটা যদি একটা হ্যামার টাইপের বা ওইরকম একটা ক্যান্ডেল তৈরি করে এর মানে মার্কেট আপে মুভ করবে, 98% শিওর, অথবা 99%। 100% শিওর কেউ দিতে পারবে না। এটা তো বড় একটা আপ ক্যান্ডেল তৈরি করতেছে, তবে ডাউনে আসা এটা স্বাভাবিক। আচ্ছা, 10 মিনিটের ক্যান্ডেলে কি বলে? মার্কেট তো আপ ট্রেন্ড স্টার্ট করে এখন ডাউন ট্রেন্ডে আসছে। 5 মিনিট। আচ্ছা, আমরা 1 মিনিটের থেকেই দেখি জিনিসটা আসলে। যেহেতু আপ একটা, যদিও ফুলফিল হ্যামার টাইপের ক্যান্ডেল হয় নাই, বাট কিছুটা হ্যামার টাইপের ক্যান্ডেল হয়েছে, এখান থেকে মার্কেট মনে হয় আপে যাবে 86 অথবা 90%। আচ্ছা, দেখা যাক। প্রতিদিন আলাদা আলাদা প্যাটার্ন শিখতে চাইলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ট্রেডিং প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আপে মুভ করছে আবার ডাউনে, ডোজি বানাবে। একটা মোটামুটি একটা আপ ট্রেন্ড স্টার্ট করতেছে, তার মানে আপনারা তো এখন বুঝতে পারছেন যে আসলে এই প্যাটার্নটা কিভাবে কাজে লাগে অথবা কিভাবে কাজে লাগাতে হয়। তো এরকম প্যাটার্ন পেতে চাইলে আমাকে ফলো করবেন।